ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গৃহে ডুবায়ে মারেন নাই, কারণ তার দরজায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। এই 19 সংখ্যার বদৌলতে আল্লাহ পাক তাকে নীল নদে ডুবিয়ে মেরেছেন, কিন্তু তার গৃহে মারেন নাই। সম্মানিত সুধী, সেই 19-এর জন্যই আমাদের কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য হলো 19। আমাদের কোম্পানির মূল মালিকও 19 জন, আর মূল ইউনিটও 19টা। প্রত্যেক ইউনিটের সদস্য সংখ্যা 19 জন। সব কিছু মিলিয়ে আমরা এই 19 সংখ্যাকে পুঁজি করেই 19 গুণ 19 361 জন হলো আমাদের কোম্পানির মূল ফাউন্ডার। তো আমাদের প্রত্যেক 19 জন হলেই একটা ইউনিট হয়, আর একটা ইউনিটেই আমাদের 5 জন লোকের এখানে সিকিউরিটি থাকে। প্রত্যেকটা ইউনিটে 5 জন করে সিকিউরিটি মেম্বার করে তাদের নামে অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়। তো একটা কোম্পানিতে আমাদের এখানে 19টাই মূল অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে একই সাথে এই কোম্পানির টাকা যদি চুরি করতে হয় 19টা অ্যাকাউন্ট থেকে চুরি করতে হবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, দ্বিতীয় সিক্রেট হলো 19টা অ্যাকাউন্ট একই সাথে চুরি করা, সেটা কখনোই সম্ভব নয়। তৃতীয় নাম্বার হলো, আমাদের দেশে আমাদের কোম্পানি যেই ব্যাংকের সাথে রিলেটেড সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক। আর ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক যেটা সর্বক্ষেত্রে ছোট কাজ হলো তদারকিতে সর্বশ্রেষ্ঠ। আসুন আমরা দ্বিতীয় নাম্বার সিকিউরিটি বুঝতে পারলাম যে একই সাথে প্রত্যেকটা ইউনিটে 5 জন করে হলে সেটা চুরি করা সম্ভব নয়। তৃতীয় নাম্বার সিকিউরিটি হলো, একটা ইউনিটের মধ্যে 5 জন যিনি থাকেন, 1 নাম্বার হলো এমডি সাহেব, ওই ইউনিটের সভাপতি, পরিচালক, সেক্রেটারি, ক্যাশিয়ার। এইবারে আসুন, যেই 3 জন মানুষ যাদের সাথে ইউনিটের সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা চুরি করতে পারে, কারণ তারা 3 বছর পর্যন্ত আমাদের এখানে সিকিউরিটির একটা বিষয় থাকে। কারণ 3 বছর পরে সকল ইউনিটের প্রত্যেক ইউনিটের নামে জমি ক্রয় করা হয়ে যাবে, তখন সবাই তো জমির মালিক, তখন আর কারো সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে না। কারণ তখন একটা মানুষ জমা করবে হলো মাত্র 36,000 টাকা 3 বছরে, অথচ সেই কোম্পানির কাছে সে নিজেই মালিক হবে 2 লাখ, কেউ হবে 4 লাখ, 5 লাখ টাকার মালিক হয়ে যাবে। অতএব 36,000 টাকা কোম্পানি তার এই টাকা নিয়ে কোনো কিছু করতে পারবে না। অতএব 3 বছরের মধ্যে সিকিউরিটি বিষয়টা, 3 বছরের মধ্যে যে সিকিউরিটি রয়েছে, 3 বছরে যদি সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ারে 3 জনে চুরি করে, তারা ভাগে পাবে টোটাল টাকার 3 বছরে আমাদের 7 লক্ষ টাকার কাছাকাছি হয়। তো এই 7 লক্ষ টাকা ভাগ করে চুরি করলে একজনে 1,40,000 টাকা পায়। তো এই 3 জনে যদিও চুরি করতে রাজি হবে, সভাপতি দিয়েছে 36,000, সেক্রেটারি 36,000, ক্যাশিয়ারও 36,000, কিন্তু পরিচালকের এখানে ব্যয় আছে প্রায় 5 লক্ষ টাকা। অতএব পরিচালকের সিগনেচারও নিতে পারবে না, আর তারা 3 জন চুরি করতেও পারবে না। এরপরে সবচেয়ে মজবুতি ভিত্তি হলো এমডি সাহেব, যিনি, তাকেও এই অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাকাউন্টে তিনি প্রধান। অতএব এমডি সাহেবের এখানে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকার ফ্যাসিলিটি রয়েছেন সব ইউনিটগুলো মিলে, যার কারণে এমডি সাহেব তো এই 20 লক্ষ টাকা রোজগার করে মানে খুয়ে তিনি কখনোই 1,40,000 টাকা চুরি করবেন না। অতএব আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে চুরি করা এতটা জটিল হবে যে আপনার একটা বাড়ি যাওয়া সম্ভব, কিন্তু একটা টাকা, একটা ইউনিটের একটা সদস্যের টাকা যাওয়া সম্ভব নয়। অতএব আসুন, মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেডের সিকিউরিটি সম্বন্ধে আপনারা বুঝলেন যে এইখানে কোনো রকম তসরুপ, চুরি এটা ভাবাই যায় না, এটা সম্ভব নয়। অতএব মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেডের সাথে থেকে আসুন আমরা হালাল পন্থায় ব্যবসা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে বলেছিলাম মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেডের মূল ভিত্তি হলো সঞ্চয়। আমাদের মূল ব্যবসার মূল কাঠামো হলো মূল পুঁজি। সেই পুঁজির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পুঁজির পরেই সেটার সিকিউরিটি, আমানত। সেই আমানত কতটুকু, সেইটাই আমরা এখন কথা বলবো আপনাদের সামনে। এক কথায় মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেডের আমানতদারিত্ব হলো এমন, এই কোম্পানিতে যে আপনি মাসিক ব্যবসার জন্য 1,000 করে টাকা দিচ্ছেন, এক কথায় এই কোম্পানির কোনো টাকা চুরি করা, তসরুপ হওয়া, ভেঙে যাওয়া কোনো কিছুই সম্ভব নয়।
আমাদের অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছেন, সেখানে আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, অনেক কোম্পানি আমাদের দেশে তসরুফ করেছে, যার কারণে আলেম ওলামাদের ক্ষেত্রেও মানুষ এখন বিশ্বাসে কমতি হয়েছে, নোকসানিয়াত হয়েছে। কিন্তু মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেড এমন একটি চমৎকার পদ্ধতি নিয়ে এসেছে, যার কারণে এই বিজনেস লিমিটেডের এমডি হোক, চেয়ারম্যান হোক, মালিক হোক, যেই হোক না কেন, কেউই এখান থেকে চুরি করতে পারবে না। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এমন একটা চমৎকার এবং বিশ্বাসযোগ্য মানুষের কল্যাণের জন্য আমরা একটা পদ্ধতি আবিষ্কার করার তৌফিক আল্লাহ পাক আমাদের দিয়েছেন। প্রথম নাম্বার কথা হলো, আমাদের এই কোম্পানিতে তসরুফ হবে না কেন? 5টি কারণে তসরুফ হবে না। 1 নাম্বার হলো, সর্বপ্রথম আমাদের এই কোম্পানিতে যদি চুরি করতে হয়, একই সাথে ফাউন্ডার মালিকদের মধ্যে যদি কেউ চুরি করতে চায়, তবে একই সাথে 95 জন লোক দরকার যাতে চুরি করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই আমার উম্মতের মধ্যে একটা গোষ্ঠী পথভ্রষ্ট হবে না। অতএব আমরা যদি এই একই সাথে 95 জন মানুষ চুরি করতে পারে, এটা সম্ভব নয়। 2 নাম্বার হলো, আপনারা জেনে আরও খুশি হবেন, এইখানে তসরুফ না হওয়ার পিছনে যেই কারণ রয়েছে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলাইহা 19, যে এর পরেও রয়েছে 19। আমাদের মুসলমানদের, আমাদের উম্মতে মুহাম্মাদীর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো 19। যেমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আমরা 19টা অক্ষর ব্যবহার করি। ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গৃহে ডুবায়ে মারেন নাই, কারণ তার বাবের দরজায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। এই 19 সংখ্যার বদৌলতে আল্লাহ পাক তাকে নীল নদে ডুবিয়ে মেরেছেন, কিন্তু তার গৃহে মারেন নাই। সম্মানিত সুধী, সেই 19-এর জন্যই আমাদের কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য হলো 19। আমাদের কোম্পানির মূল মালিকও 19 জন, আর মূল ইউনিটও 19টা, প্রত্যেক ইউনিটের সদস্য সংখ্যা 19 জন। সব কিছু মিলিয়ে আমরা এই 19 সংখ্যাকে পুঁজি করেই 19 × 19 361 জন হলো আমাদের কোম্পানির মূল ফাউন্ডার। তো আমাদের প্রত্যেক 19 জন হলেই একটা ইউনিট হয়, আর একটা ইউনিটেই আমাদের 5 জন লোকের এখানে সিকিউরিটি থাকে। প্রত্যেকটা ইউনিটে 5 জন করে সিকিউরিটি মেম্বার করে তাদের নামে অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়। তো একটা কোম্পানিতে আমাদের এখানে 19টাই মূল অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে একই সাথে এই কোম্পানির টাকা যদি চুরি করতে হয় 19টা অ্যাকাউন্ট থেকে চুরি করতে হবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, দ্বিতীয় সিকিউরিটি হলো 19টা অ্যাকাউন্ট একই সাথে চুরি করা, সেটা কখনোই সম্ভব নয়। 3 নাম্বার হলো, আমাদের দেশে আমাদের কোম্পানি যেই ব্যাংকের সাথে রিলেটেড, সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক। আর ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক যেটা সর্বক্ষেত্রে ছোট কাজ হলেও তদারকিতে সর্বশ্রেষ্ঠ। আসুন আমরা 2 নাম্বার সিকিউরিটি বুঝতে পারলাম যে একই সাথে প্রত্যেকটা ইউনিটে 5 জন করে হলে সেটা চুরি করা সম্ভব নয়। 3 নাম্বার সিকিউরিটি হলো, একটা ইউনিটের মধ্যে 5 জন যিনি থাকেন, 1 নাম্বার হলো এমডি সাহেব, ওই ইউনিটের সভাপতি আর পরিচালক, সেক্রেটারি আর ক্যাশিয়ার। এইবারে আসুন, যেই 3 জন মানুষ যাদের সাথে ইউনিটের সদস্য, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা চুরি করতে পারে, কারণ তারা 3 বছর পর্যন্ত আমাদের এখানে সিকিউরিটির একটা বিষয় থাকে। কারণ 3 বছর পরে সকল ইউনিটের, প্রত্যেক ইউনিটের নামে জমি ক্রয় করা হয়ে যাবে, তখন সবাই তো জমির মালিক, তখন আর কারো সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে না। কারণ তখন একটা মানুষ জমা করবে হলো মাত্র 36,000 টাকা 3 বছরে, অথচ সেই কোম্পানির কাছে সে নিজেই মালিক হবে 2 লাখ, কেউ হবে 4 লাখ, 5 লাখ টাকার মালিক হয়ে যাবে। অতএব 36,000 টাকা কোম্পানি তার এই টাকা নিয়ে করে কিছু করতে পারবে না। অতএব 3 বছরের মধ্যে সিকিউরিটি বিষয়টা, 3 বছরের মধ্যে যে সিকিউরিটি রয়েছে, 3 বছরে যদি সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ারে 3 জনে চুরি করে, তারা ভাগে পাবে টোটাল টাকার 3 বছরে আমাদের 7 লক্ষ টাকার কাছাকাছি হয়। তো এই 7 লক্ষ টাকা ভাগ করে চুরি করলে একজনে 1,40,000 টাকা পায়। তো এই 3 জনে যদিও চুরি করতে রাজি হবে, সভাপতি দিয়েছে 36,000, সেক্রেটারি 36,000, ক্যাশিয়ারও 36,000, কিন্তু পরিচালকের এখানে ব্যয় আছে প্রায় 5 লক্ষ টাকা। অতএব পরিচালকের সিগনেচারও নিতে পারবে না,
আর তারা তিনজন চুরি করতেও পারবে আর পারবে না। এরপরে সবচেয়ে মজবুতি ভিত্তি হলো এমডি সাহেব, যিনি তাকেও এই অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাকাউন্টে তিনি প্রধান। অতএব এমডি সাহেবের এখানে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকার ফ্যাসিলিটি রয়েছেন সব ইউনিটগুলো মিলে, যার কারণে এমডি সাহেব তো এই 20 লক্ষ টাকা রোজগার করে মানে খুয়ে তিনি কখনোই 1,40,000 টাকা চুরি করবেন না। অতএব আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে চুরি করা এতটা জটিল হবে যে আপনার একটা বাড়ি যাওয়া সম্ভব, কিন্তু একটা টাকা, একটা ইউনিটের একটা সদস্যের টাকা যাওয়া সম্ভব নয়। অতএব আসুন, মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেডের সিকিউরিটি সম্বন্ধে আপনারা বুঝলেন যে এইখানে কোনো রকম তসরুপ চুরি এটা ভাবাই যায় না, এটা সম্ভব নয়। অতএব মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেডের সাথে থেকে আসুন আমরা হালাল পন্থায় ব্যবসা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। চতুর্থ পর্বে আমরা সিকিউরিটি বিষয়ে আরও কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।